যখন চন্দ্রনাথ রথকে খুন করা হলো, আমাকে একটা ফোন আসলো আমার কাছে, ফোন করে বলল, "তুই এক্ষুনি বেরিয়ে যা, নাহলে মার্ডার হয়ে যাবি।" কি বলছো? আমি রাত্রেবেলা বউকে নিয়ে দিল্লি পালিয়ে যাই। তাহলে এবার বুঝতে পারছো শীর্ষস্থানীয় রাষ্ট্র মুখপাত্রের কি অকাত তৃণমূল কংগ্রেসে? চাকর বাকর আমরা। এই দলে দুজনই মালিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই চাকর বাকর। এবার চাকর বাকরের মানে এই চাকর শব্দটা তোমারও কি তাহলে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় জায়গা ছিল? বলছি তৃণমূলের এই পতনের কারণ, একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসটা যেরকম লাস্ট 1 বছর একটা বেসরকারি সংস্থার হাতে চলে গেছিল। তারা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কে টিকিট পাবে, কে ব্লক সভাপতি হবে, কে বিধায়কের টিকিট পাবে, তারা মানতে পারলাম না, 1 বছর ধরে নয়, কিন্তু এটা সবকিছু জেনে শুনে যখন এই দলটা এসছো, এখন কেন তুমি এই দলটার এত বদনাম করছো? ধরো কাল সকালবেলায় তোমার সাসপেনশন উঠে গেল, জয়েন করবে দলে? তৃণমূল যদি আমার সাসপেনশন তুলেও নেয়, আমি আর তৃণমূল কংগ্রেস করব না। বুকে হাত দিয়ে বলছো? ওপেন বলছি ক্যামেরার সামনে। কালকে আমার তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সামনে ডিক্লেয়ার করলো রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুর। একদম, আমরাও শুনেছি। তো যদি দলের কাছে আমার সেই জায়গা না থাকতো, তাহলে দলকে ওই দায়িত্ব দিত, তাও আবার কোথায়? পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়। তোমরা এত হিংসা করতে কেন ভোটে? তোমাদের যদি সেই পাওয়ার, সেই থাকতো, এত হিংসা কেন? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। অভিষেক নিজে ফোন করতো তোমাকে? 13 বছরের দল করেছি, 13 বছরে অভিষেক দার সাথে আমার ফোনে হোয়াটসঅ্যাপে কথা হতো, প্রচুর কথা হতো, কিন্তু ফোনে ডাইরেক্ট কথা হয়েছে 20 বার 13 বছরে। গুনে বলছো? গত 6-7 মাস তো তৃণমূলের আইটি সেল চুঁচুড়ার একটা বাড়ির ছাদের ওপর বসেছিল। তৃণমূলের আইটি সেল একটা ব্যক্তি প্রচার ছাড়া আর কোনোদিন কোনো কাজ করেছে? রাগটা তাহলে দেবাংশুর ওপরে? না, এই অভিযোগটা কিন্তু তুমি প্রথম করছো না, এই অভিযোগটা অনেকবার অনেক তৃণমূলের কাছ থেকেই শোনা গেছে যে তৃণমূল পার্টি থেকে টিকিট পাওয়ার জন্য টাকা দিতে হয়। আমি শুনতাম। তুমিও আমাদের মতো শুনতে? আমিও শুনতাম যে এটা কি করে শুনতে? না, সত্যি এটা তো তোমার কাছে পরিষ্কার থাকা না, কখনো মনে হয়নি যে এটা ওই তোমার সেনাপতির কান পর্যন্ত পৌঁছে দিতে অনেকবার হবে? সেনাপতির কানে। শুভেন্দুবাবু জানেন আমি যা করেছি, যা বলেছি দলের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ব্যক্তিগত স্তরে নয়। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন তখন আমি তো একদম লোয়ার লেভেল কর্মী ছিলাম। কারুর সাথে, ওনার সাথে পিডব্লিউডি টেন্টে দেখা করতে যেতাম, উনি আমাকে এত মোটা মোটা ফিস পাই খাওয়াতেন। তখন তো একদম মানে নিচু স্তলার কর্মী ছিলাম। শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা, প্রমাণ করে দিয়েছে। স্ট্যাটস প্রুভ ইট। রিজু দত্তর বলার অপেক্ষা রাখে না। বিজেপিতে ঢোকার জন্য বলছো না তো? না, কারাই ন্যারেটিভ সেট করছে, কারা বুদ্ধি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তো আমি বুঝতে পারছি না। 93% বাংলার মানুষ ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি একটা বড় কথা বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে।